থাকা ত্রিপুরার সকল চাকরিপ্রত্যাশী ভাই বোনকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকে ডেটে আমরা ত্রিপুরার চাকরিপ্রত্যাশী ভাই বোনদের জন্য 25খানা নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর মিলিয়ে, যেখানে তোমাদের ক্লারিক্যাল স্টাফ থেকে শুরু করে হেল্পার থেকে শুরু করে অ্যাকাউন্ট স্টাফ, ক্যাশিয়ার, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, নার্স, অপটিমিস্টিক থেকে শুরু করে শোরুমে ভ্যাকেন্সি, তারপর এনজিওতে ভ্যাকেন্সি, বিভিন্ন ক্যাটাগরির ভ্যাকেন্সি আজকে আমরা নিয়ে এসেছি শুধুমাত্র ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য। তোমরা দেখে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল এবং কোন জবটার সাথে তোমাদের কোয়ালিফিকেশান মিলে যাচ্ছে। আমরা এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। 25খানা জব নোটিফিকেশন আমরা এক নজরে দেখে নেব। সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে তোমাদের চিফ মেডিকেল অফিসার গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে। গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদের মেডিকেল অফিসার নিয়োগ করা হবে, নার্স নিয়োগ করা হবে, কাউন্সিলর নিয়োগ করা হবে, ডাটা ম্যানেজার নিয়োগ করা হবে। এখানে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনটা এসেছে, নোটিফিকেশনে বলা হয়েছে দ্য ফলোইং পজিশন ফর ওপিডি বেস এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি ডিস্ট্রিক্ট হসপিটাল গোমতী অ্যান্ড ইনিশিয়েটিভ আন্ডার ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন সাপোর্ট মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল এমপাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। পোলিং পোস্ট যেগুলো বলা হয়েছে নেওয়া হবে। মেডিকেল অফিসার নাম্বার অফ পোস্ট একটা, এমবিবিএস পাস আউট, 60,000 টাকা পার মান্থ স্যালারি। নার্স নিয়োগ করা হবে, নাম্বার অফ ভ্যাকেন্সি একটা। এএনএম বা জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট, এএনএম হলেও চলবে, জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হলেও চলবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। কাউন্সিলর নিয়োগ করবে একটা পোস্ট, গ্র্যাজুয়েশন থাকতে হবে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালজিতে, মাস্টার ডিগ্রি থাকলে তো খুবই ভালো, 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ডাটা ম্যানেজার নিয়োগ করবে একটা পোস্ট, গ্র্যাজুয়েশন থাকতে হবে, এখানে যে কোনো সেক্টর থেকে গ্র্যাজুয়েশন হলেই চলবে, 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। তাহলে মেডিকেল অফিসার, নার্স, কাউন্সিলর এবং ডাটা ম্যানেজারের পোস্টটা ভ্যাকেন্সি এসেছে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে। এখানে বলা হয়েছে চিফ মেডিকেল অফিসার যে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে রিকোয়েস্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ইন ডিউলি প্রেসক্রাইব ফরম্যাট টু দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার গোমতীর লেটেস্ট 20 ডিসেম্বর 2024, 20 ডিসেম্বরের ভিতরে নিজের অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিতে বলা হয়েছে। অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবে http://gomoti.nic.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে বা অফিস থেকে অ্যাপ্লিকেশনটা কালেক্ট করে 20 তারিখের ভিতরে জমা দিতে পারবে। সাথে অবশ্যই সমস্ত যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টের জেরক্স কপি অ্যাটাচ করে দেবে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে ইউনিটি মাল্টি স্পেশালিটি যে হসপিটাল আছে ইউনিটি, যার অফিসিয়াল অ্যাড্রেস 17 ঠাকুরপল্লী রোড, কদমতলী, কৃষ্ণনগর, আগরতলা। ইউনিটি মাল্টি স্পেশালিটি যে হসপিটাল আছে, হসপিটালে তোমার আরএমও নিয়োগ করা হচ্ছে, হাউসকিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে, নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। আরএমও এমবিবিএস পাস আউট হতে হবে, মানে মেডিকেল অফিসার যেটা। নার্সিং স্টাফ মানে তোমাদের বিএসসি বা জিএনএম নার্সিং পাস আউট হতে হবে। অ্যাট্রাকটিভ স্যালারি দেওয়া হবে এখানে। তাছাড়া হাউসকিপিং এজেন্সিও নিয়োগ করা হচ্ছে, হাউসকিপিং স্টাফও নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত জানার জন্য 2টা ফোন নাম্বার দেওয়া হচ্ছে, 2টা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, 8258800116 অথবা 8258800111, এই 2টা থেকে যে কোনো একটা নাম্বারে। ইউনিটি মাল্টি স্পেশালিটি যে হসপিটাল আছে সেই হসপিটালে ডাক্তার, নার্স এবং হাউসকিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দিতে পারো, আর নতুবা ডাইরেক্ট অফিসে যোগাযোগ করতে পারো, 17 ঠাকুরপল্লী রোড, কদমতলী, কৃষ্ণনগর। নেক্সট ভ্যাকেন্সি এসেছে শোরুম থেকে যে ভ্যাকেন্সিটা এসেছে এরকম একটা। তোমাদের অপটিমিস্টিক নিয়োগ করা হবে, মেল ক্যান্ডিডেট অনলি, আগরতলা উদয়পুর, 2টা শোরুম থেকে ভ্যাকেন্সিটা এসেছে, ঠিক আছে। আই কেয়ার শোরুম যেটা বলা হয়। অপটিমিস্টিক 2জন, আগরতলার জন্য 1জন, উদয়পুরের জন্য 1জন নিয়োগ করা হচ্ছে। ওয়াচ টেকনিশিয়ান নিয়োগ করা হবে, মেল, আগরতলার জন্য। তারপর তোমার লেন্স ফিল্টার নিয়োগ করা হচ্ছে মেল, আগরতলা, উদয়পুরের জন্য। টেলিকলার নিয়োগ করা হচ্ছে ফিমেল অনলি, আগরতলার জন্য। ক্যাশিয়ার কাম শোরুম সেলস পার্টনার নিয়োগ করা হবে আগরতলা এবং উদয়পুরের জন্য। টালি অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হবে আগরতলার জন্য। কী ধরনের ভ্যাকেন্সিগুলো এসেছে দেখেছ? অপটিমিস্টিক, ঠিক আছে, তোমাদের আগরতলা উদয়পুরের জন্য। ওয়াচ টেকনিশিয়ান আগরতলার জন্য, তোমাদের লেন্স ফিল্টার আগরতলা উদয়পুরের জন্য। টেলিকলার আগরতলার জন্য। ক্যাশিয়ার আগরতলা উদয়পুরের জন্য। টেলি অ্যাকাউন্টেন্ট মেল আগরতলার জন্য। ক্যাশিয়ার ন্যূনতম 12 পাস, ক্যাশ বিষয়ে জানা থাকলে চলবে। টেলি অ্যাকাউন্ট তোমাদের ব্যাচেলার বিকম পাসওয়ার্ডের সাথে টেলি বিষয়ে জানা থাকতে হবে। টেলিকলার 12 বা গ্র্যাজুয়েশন পাসওয়ার্ড চলবে। অপটিমিস্টিক বিষয়ে তোমাদের ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ক টেকনিশিয়ান পার্টিকুলার সেক্টরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, সুইটেবল আর ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে বি অ্যাপ্লাই ইমেল বায়োডাটা উইথ রিসেন্ট কালার ফটো hr@skb.co.in যে মেল আইডি আছে, মেল আইডিটা আমি আবার বলে দিচ্ছি, hr@skb.co.in যে মেল আইডি আছে, এই মেল আইডিতে তোমাদের বায়োডাটাটা পাঠিয়ে দিতে পারো।
নেক্সট ভ্যাকেন্সি এসেছে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি থেকে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি গভর্নমেন্ট সেক্টর জব দেখলেই বোঝা যাচ্ছে। অ্যাডভার্টাইজ নাম্বার 1/2024-25। এখানে নিয়োগ করা হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে। সিভিল লতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে একজন, 60,000 টাকা স্যালারি। রিসার্চ অ্যাসোসিয়েটেড ক্রিমিনাল লতে একজন, 60,000 টাকা স্যালারি। আর তোমার কনস্টিটিউশনাল লতে একজন, 60,000 টাকা স্যালারি। গ্রাজুয়েশন তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে, পিজি থাকতে হবে তোমাদের লতে। আর এজ বলা হয়েছে ম্যাক্সিমাম 32 ইয়ার্স এস পার অ্যাডভার্টাইজমেন্ট। এখানে বলছি অ্যাপ্লিকেশন সেল বি সাবমিটেড প্রেসক্রাইবড ফরম্যাট, এবং যেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি যে এই যে অফিসিয়াল অ্যাড্রেসে তোমরা ফর্মটা পেয়ে যাবে। সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে তোমরা এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে। তোমাদের অফিসিয়াল অ্যাড্রেসটা হলো নরসিংগড়, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, আমরা নেক্সট ভ্যাকেন্সি চলে যাচ্ছি। নেক্সট ভ্যাকেন্সি এসেছে আগরতলা থেকে, ওয়ার্ক প্লেস ইন আগরতলা। এ রেপুটেড কমার্শিয়াল অফিসের জন্য বিভিন্ন কাজে পার্মানেন্ট পোস্টে 30 জন উপজাতি তরুণ নিয়োগ করা হবে। অনলি উপজাতি বলা হয়েছে, এসটি ক্যাটাগরিতে তরুণ অর্থাৎ মেল পার্সন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে। বয়স 18 থেকে 27। বেতন পদ অনুসারে 12,500 থেকে 27,000 টাকা তোমার স্যালারি দেওয়া হবে। উচ্চ পদে আগে দেওয়া হবে, তাড়াতাড়ি আসন। ঠিক আছে, এখানে এই যে জব নোটিফিকেশনটা, এরপরে 2টা জব নোটিফিকেশন। ঠিক আছে, 2টা জব নোটিফিকেশনের যে গ্ল্যামারটা অনেক বড় গ্ল্যামার, অনেক হিউজ পোস্ট 2টা নোটিফিকেশনে বেরিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, 2টা জব নোটিফিকেশনে কিন্তু অনেকটা তোমাদের কমিশন বেস জব। ঠিক আছে, অনেকটা কমিশন, অনেকটা তোমাদের মার্কেটিং বেস জব। তাই তোমরা মার্কেটিংয়ের কাজে যারা দক্ষ, মার্কেটিংয়ের কাজ যারা করতে চাও কমিশন বেস জব, তাহলে এই 2টা জব নোটিফিকেশন তোমাদের জন্য খুবই উপযোগী। এখানে বলা হয়েছে রেপুটেড কমার্শিয়াল অফিসের জন্য 30 জন এসটি ক্যান্ডিডেট নিয়োগ করবে, হাই সেকেন্ডারি পাস। স্যালারিও ভালো, 12,500 থেকে 27,000 টাকা। ফোন নাম্বার দেওয়া আছে 2টা। ফোন নাম্বার 2টা থেকে যে কোনো একটা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আগরতলাতে বিখ্যাত কোম্পানির জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। যারা অবসরপ্রাপ্ত তারাও আবেদন করতে পারবে। বয়স 25 থেকে 65 বছরের ভিতরে। ঠিক আছে, অবসরপ্রাপ্ত যারা আছে তারাও আবেদন করতে পারবে, এবং যারা ন্যূনতম বেকার পাস আউট করে বসে আছে মাধ্যমিক পাস, তারাও আবেদন করতে পারবে। এখানে যোগাযোগের ফোন নাম্বার দেওয়া আছে 2টা। ফোন নাম্বারগুলি ফোন করে নিতে পারেন। এখানে বেতনটা তোমাদের যোগ্যতা অনুসারে দেওয়া হবে। আগরতলা বেস জব। নেক্সট জব নোটিফিকেশনটা এসেছে ARKIPL.com এর অধীনে। ARKIPL যে কোম্পানি বা অর্গানাইজেশনের কাজ হলো বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ম্যান পাওয়ার সাপ্লাই করা। বিভিন্ন সরকারি দপ্তরে যেখানে আগে রেগুলার স্টাফ নিয়োগ করা হতো, সেখানে এখন রেগুলার স্টাফ নিয়োগ না করে আউটসোর্সিং মাধ্যমে স্টাফ নিয়োগ করা হয়। তো ARKIPL বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে ম্যান পাওয়ার সাপ্লাই করে। তাই ARKর অধীনে 70খানা ভ্যাকেন্সি এসেছে। এই বিষয়ে বিস্তারিত আমরা ভিডিও একটা করে রেখেছি, আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এখানে তারপরে আমরা সংক্ষেপে জাস্ট 20 সেকেন্ড সময় নেব তোমাদের কাছ থেকে। বিস্তারিত যেটা জানতে চাও তাহলে এই যে ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারো। ওয়েবসাইটে গিয়ে ভিজিট করলে সেখানে নোটিফিকেশন অপশন, কেরিয়ার অপশন পাবে। সেখানে নোটিফিকেশনটা ডাউনলোড করে সেখানেই অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারো। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে কিন্তু কিছু পরিমাণ ফিস, 350 থেকে 500 কিছু পরিমাণ ফিস তো লাগছে। তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করবে। জবটা আমি বলে দিচ্ছি, জবটা কিন্তু গভর্নমেন্ট সরকারি অফিসে হবে, সরকারি স্কুলে হবে, সরকারি অফিসে তোমার চাকরি করতে হবে, কিন্তু বেতনটা সরকার দেবে না। আউটসোর্সিং এজেন্সি অর্থাৎ ARKIPL এই জবের স্যালারিটা দেবে। এটা একটা তোমাদের আউটসোর্সিং জব, অর্থাৎ তুমি গভর্নমেন্ট অফিসে প্রাইভেট সেক্টর জব করবে, সে অনেকটা এরকম। স্যালারিও খুব ভালো, 30,000-এর মতো ম্যাক্সিমাম এখানে স্যালারি দেওয়া হচ্ছে। বিস্তারিত জানার জন্য ARKIPL যে অফিসের নাম্বার 7005769638 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা মেল করতে পারো info.arkipl.gmail.com, অথবা ডাইরেক্টলি যোগাযোগ করে নিতে পারো তার অফিসিয়াল এড্রেস নর্থ জয়নগর, আগরতলা, আশীর্বাদ হোম, বিস্তারিত জানার জন্য। অথবা তোমরা অনলাইন আগে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো, পরে তোমার থেকে ইন্টারভিউ ডেট জানানো হবে। ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা তোমাদের হবে। নেক্সট ভ্যাকেন্সি এসেছে রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে। রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অ্যাড্রেস হলো তোমাদের কৈলাসহর। এখানে বলা হয়েছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে তোমাদের ইংরেজি এবং বাংলা, ইংলিশ এবং বেঙ্গলি সাবজেক্টে ভিজিটিং লেকচারার, গেস্ট লেকচারার, শিক্ষক নিয়োগ করা হচ্ছে। অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে বাংলা বা ইংরেজিতে অ্যাপ্লাই করতে গেলে। 30,000 টাকা পার মান্থ তোমাকে অনারেম দেওয়া হবে যদি তুমি এজ এ ভিজিটিং গেস্ট লেকচারার বা সাবজেক্ট হিসাবে জয়েন করো। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে 12 তারিখ ইন্টারভিউ হবে। 12 তারিখ দুপুর 2টা থেকে 4টার ভিতরে ইন্টারভিউ হবে। সেই দিন গিয়ে সেখানে ডাইরেক্ট রিপোর্ট করার জন্য যাওয়ার সময় বলা হয়েছে, ইন্টারভিউটা যাওয়ার সময় তোমার অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে, একটা বায়োডাটা ফিল আপ করে নিয়ে যাবে, সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টগুলো। তাই যারা বাংলা বা ইংরেজিতে মাস্টার ডিগ্রি করে বসে আছো, এই জবটা তোমরা করতে চাও তাহলে করতে পারো।
নেক্সট ভ্যাকেন্সি এসেছে আইসিআর থেকে পরপর দুইটা ভ্যাকেন্সি এসেছে। আইসিআর যে ডিপার্টমেন্টটা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অধীন ডিপার্টমেন্ট। একটা এসেছে ইয়ং প্রফেশনালিস্ট 2, একটা এসেছে 1। ইয়ং প্রফেশনালিস্ট 2 ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা মাস্টার ডিগ্রি পাস আউট চাওয়া হয়েছে বা ব্যাচেলার ডিগ্রি পাস আউট চাওয়া হয়েছে, ভিভিএসসি পাস আউট হতে হবে। আর তোমার ইয়ং প্রফেশনাল যে 1 সেটার যোগ্যতা বলা হয়েছে বিএসসি পাস আউট হলেও চলবে, বিএফসি পাস আউট হলেও চলবে বা ভিভিএসসি পাস আউট হলেও চলবে। প্রথমটা স্যালারি 42,000, দ্বিতীয়টা 30,000। বিশদ জানার জন্য আমরা বলবো যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আইসিআরের, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ভিজিট করে নিতে পারো, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য ক্রাইটেরিয়া সব কিছু পেয়ে যাবে। এখানে তোমার লাস্ট ডেট হলো 17 ডিসেম্বর, 17 ডিসেম্বর কিন্তু এপ্লিকেশনটা সাইন নিতে হবে। নেক্সট কিছু ভ্যাকেন্সি আমরা নিয়ে এসেছি, তোমাদের কিছু প্রাইভেট সেক্টর থেকেও কিছু ভ্যাকেন্সি আজকে আমি আগেই বলেছি কিছু প্রাইভেট সেক্টর ভ্যাকেন্সিও আছে। এই ভ্যাকেন্সিটা এসেছে বিভিন্ন ওই আগরতলা শোরুম থেকে, বিভিন্ন সিকিউরিটি গার্ড এজেন্সি থেকে, বিভিন্ন যে বড় বড় অর্গানাইজেশনগুলো আছে আগরতলায় সেই অর্গানাইজেশন থেকে, বিভিন্ন মেডিকেল শপ থেকে। এই ধরনের ভ্যাকেন্সিগুলো নিয়ে এখন আমরা আলোচনা করছি দ্বিতীয় পর্যায়ে। ওটা প্রথম পর্যায়ে বড় বড় ভ্যাকেন্সি সবগুলো আলোচনা করলাম। দ্বিতীয় পর্যায়ে যেগুলি স্মল স্কেল ইন্ডাস্ট্রির যে তোমাদের জব নোটিফিকেশনগুলি সেগুলি নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথম এসেছে শোরুমের জন্য মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে। শোরুমটা হলো হাপানিয়া বাজারে। ইচ্ছুক প্রার্থীদের বলা হয়েছে হোয়াটসঅ্যাপ করতে, টাইপ করতে বলা হয়েছে জব, তারপর 8731893626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে। তারপর তারা তোমাদের ডিটেলস যাবে, সেই ডিটেলস তোমরা প্রোভাইড করবে। শোরুম শুধু ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। শোরুমের অ্যাড্রেস হলো হাপানিয়া বাজার। নেক্সট একজন প্রশিক্ষিত কারিগর নিয়োগ করা হচ্ছে। 8939350667 যোগাযোগ করতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে একটি পাইকারি স্পেয়ার্স পার্ট দোকানের জন্য কর্মী চাই। স্পেয়ার্স পার্টসের দোকানে কর্মী নিয়োগ করা হচ্ছে। অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 8413826006 নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। ফার্মাসিস্ট যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে ফার্মাসিস্টে, তাদের জন্যই ভ্যাকেন্সিটা এসেছে। যারা ফার্মাসিস্টে চাকরি করতে চাও বা নিজের সার্টিফিকেটটা কাজে লাগিয়ে নিজে একটু আর্ন করতে চাও, তাহলে যোগাযোগ করে নিতে পারো, দুইটা নাম্বার দেওয়া আছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে লেডিস বিউটি পার্লারে স্টাফ নিয়োগ করা হচ্ছে। আগরতলা শহরে লেডিস বিউটি পার্লারের জন্য অভিজ্ঞ মহিলা কর্মী প্রয়োজন। বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। দুইটা ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো। আগরতলা বিউটি পার্লারে, ঠিক আছে, লেডিস বিউটি পার্লারে স্টাফ নিয়োগ করা হচ্ছে। নেক্সট আগরতলা শহরে পানকেন্দ্র প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রনিক্স আইটেম সেল করার জন্য কর্মী আবশ্যক। একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান শহরে, আগরতলা শহরেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থিত। এটা একটা মার্কেটিং জব, সেলসের জব। তোমরা যদি কাজটা করতে চাও, ইলেকট্রনিক আইটেম সেলসের কাজটা করতে চাও, তাহলে 6009119555 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট পাইকারি খাতা কলমের দোকানের জন্য তোমাদের পুরুষ লোক নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন থাকতো মিনিমাম মাধ্যমিক ফার্স্ট। যোগাযোগ 977422928999। এই জব নোটিফিকেশনটা এসেছে তোমাদের প্রতিবাদী কলমে। আজকে যে জব নোটিফিকেশনগুলি সবটি আমরা আলোচনা করছি, জব নোটিফিকেশনগুলি আমরা কালেক্ট করেছি দৈনিক সংবাদ থেকে, প্রতিবাদী কলম থেকে, আজকের ফরিয়াদ থেকে, তোমাদের সন্দন পত্রিকা থেকে এবং তোমাদের ডেইলি যে পেপারগুলো বেরোচ্ছে ত্রিপুরা অবজার্ভার এবং ত্রিপুরা টাইমস, দুটো ইংলিশ ডেইলি নিউজ পেপার দুইটা থেকে, এবং প্ল্যানেট ইস্ট এবং দ্য নর্থ ইস্ট কালার, টোটাল 8টা নিউজ পেপার থেকে আমরা এই জব অ্যাডভার্টাইজমেন্টগুলো আজকে সবটি কালেক্ট করেছি শুধু তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যৎ বা তোমাদের সিকিউরিটির জন্য। তোমরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এমন কমেন্ট করে জানাবে যে এই ধরনের ভিডিওগুলো তোমাদের আরও প্রয়োজন কিনা, এই ধরনের ভিডিওগুলো অনেক তোমাদের কতটুকু নেসেসারি, কতটুকু প্রয়োজনীয়। আমরা নেক্সট তাহলে আরও উৎসাহিত হব, আরও এই ধরনের জব নোটিফিকেশনের যে ইনফরমেশনগুলো তোমাদের সামনে একসাথে করে নিয়ে আসার চেষ্টা করব। যে দৈনিক সংবাদে কী আজকে জব নোটিফিকেশন এসেছে, প্রতিবাদী কলমে কী এসেছে, সন্ধানে কী এসেছে, আজকের ফরিয়াদে কী এসেছে, তারপর ত্রিপুরা টাইমসে কী এসেছে, ত্রিপুরা অবজারভারে কী এসেছে, প্ল্যানেট ইস্টে কী এসেছে, দ্য নর্থ ইস্ট কালারে কী জব নোটিফিকেশন এসেছে, এগুলা বা জাগরণ ত্রিপুরাতে কী জব নোটিফিকেশন এসেছে, এই জব নোটিফিকেশনগুলো যদি জানতে চাও, তোমরা একসাথে মিলিয়ে একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য ইনফরমেশন হিসাবে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট জব নোটিফিকেশন এসেছে খুচরো ওষুধ দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে। যোগাযোগের সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। 8787506996 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট মার্কেটিং এক্সিকিউটিভের জব এসেছে। বলা হয়েছে উই আর হায়ারিং ফর দ্য পোস্ট অফ মার্কেটিং এক্সিকিউটিভ ফর অফিস অ্যান্ড ফিল্ড এবং অফিস বোথ ক্যাটাগরিতে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য প্রাইম প্রপার্টিস, ঠিক আছে, প্রাইম প্রপার্টিস NRELTORS@gmail.com। এক্সপিরিয়েন্স উইল বি গিভেন তোমার প্রেফারেন্স, এক্সপিরিয়েন্স থাকলে তোমার প্রেফারেন্স দেওয়া হবে। মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে অফিস এবং ফিল্ডে। তোমার রিজুমটা তোমরা যে বায়োডাটা যে মেল আইডি দেওয়া আছে মেল আইডিতে পাঠিয়ে দিতে পারো।
নেক্সট আগরতলা একটা খুচরো ওষুধ দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে, ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 8014105576 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট অ্যাডভোকেট পার্সোনাল গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। 9383037903 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ড্রাইভার পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও। অ্যাডভোকেটের পার্সোনাল গাড়ি চালানোর জন্য এখানে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। নেক্সট আগরতলা শহরে পাইকারি দোকানের জন্য সৎ এবং লুক নিয়োগ করা হচ্ছে পাইকারি দোকানের জন্য। 7005104407 অথবা 9436124821 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এই ছিল আজকের ডেটের জব নোটিফিকেশনগুলো বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর থেকে। তোমরা তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী মিলিয়ে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল। কোনো কুইরি বা ডাউট থাকলে দেখবে প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে ফোন নাম্বার দেওয়া আছে বা মেল আইডি, এরকম মেল আইডি দেওয়া আছে, তোমরা সেখানে অবশ্যই যোগাযোগ করে নিও। গভর্নমেন্ট সেক্টর জবগুলিতেও একটা নির্দিষ্ট ডেট থাকে, ডেটেবিতে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু প্রাইভেট সেক্টর জবগুলোতে যারা বেশি উৎসাহিত বা করতে চাও তোমাদের কিন্তু পার্টিকুলার ফোন নাম্বারে কিন্তু যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব মেলে তোমার বায়োডাটা বা তোমাদের যোগাযোগটা করে নিতে হবে। কারণ প্রাইভেট সেক্টর জবগুলি কিন্তু ফার্স্টলি ফিল আপ হয়ে যায়, সেখানে কোনো ডেট থাকে না, সেখানে কোনো বার্ডেন থাকে না, সেখানে কোনো দায়িত্ব থাকে না। যারা আগে কথা বলে নিতে পারে, যারা আগে ইমপ্রেসড বা যারা আগে তাদেরকে সাথে দেখা করে নিতে পারে, তাদের জবটা কিন্তু আগে হয়ে যায়। কোনো কুইরি বা ডাউট থাকলে তারপরে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, তোমাদের ফিউচারের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।